শুক্রবার মানে হচ্ছে ছুটির দিন, তবে গৃহিণীদের জন্য নয়। গৃহিণীদের হচ্ছে চাপের দিন। শুক্রবার মানে হচ্ছে ভালো মন্দ খাওয়া আর ঘোরাঘুরির দিন। তো শুক্রবার কি কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি সুবর্ণাস লাইফস্টাইল ব্লগে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম। কে কেমন আছো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবে। দেখো বাজার থেকে একটা হাঁস নিয়ে আসছে, তবে হাঁসটার ভিতরে এতটা পশম কি করব সেটাই বুঝে পাচ্ছিলাম না। তো ছোট ছোট পশমগুলো উঠাতে তো অনেক কষ্ট হবে। পরে ভাবলাম যে তার থেকে চামড়া ফেলে দেই, তবে হাঁসের মাংসর চামড়া ফেলে দিলে আমার একদমই ভালো লাগে না। কিছু করার নেই, চামড়াটা ফেলে দিতে হবে, কারণ চামড়ার অবস্থা খুবই খারাপ আর এই অবস্থাতে কোনোভাবেই রান্না করা যাবে না। আমি সব পরিষ্কার করে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি আর মাংসটা কষিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু দারুণ এসেছে। আজকে হাঁসের মাংস রান্না করব নারিকেল দিয়ে, সেটা তো তোমরা বুঝতেই পারছো। তবে নারিকেলের দুধ দিয়ে বেশিরভাগ সময় রান্না করি, তবে আজকে নারিকেলের ছোট্ট ছোট্ট টুকরো করে তারপর এটা সুন্দর করে ভেজে নিয়ে তারপর কিন্তু রান্না করব। তবে নারিকেলটা অল্প আছে ভাজতে হবে, বেশি আছে ভাজা যাবে না, তাহলে কি নারিকেলটা উপর থেকে পুড়ে পুড়ে যাবে, খেতে একদমই স্বাদ লাগবে না। আস্তে করে বাদামি কালারের যখন হয়ে যাবে তখন তোমরা চুলাটা অফ করে দিবে। আর দেখো আমার হচ্ছে বাদামি রঙের হয়ে গেছে। আমি কিন্তু অনেক সময় ধরে নারিকেলটা ভেজেছি, আর নারিকেল ভাজার সময় মিষ্টি একটা গন্ধ আসে, এই গন্ধটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই তো ফাইনালি দেখো আমার মাংসটা কিন্তু প্রায় হয়েও গেছে। তো অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, সেই জন্য কিন্তু পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না। নর্মালি আমরা যেভাবে মাংস রান্না করি সেইভাবেই মাংস রান্না করছিলাম। আর এখানে দেখো সবজিও নিয়েছি। আর এই তো দেখো মাংসের কালারটা কি দারুণ না এসেছে, খেতে কিন্তু সত্যি বলতে অসাধারণ ছিল। আর এই তো একটা সবজি করেছি ছোট আলু দিয়ে, আর এখানে মাছও নিয়েছি, মাছটা হচ্ছে ভুনা করব। আর এই তো এদিকে হচ্ছে আমি রুটিও করে নিচ্ছিলাম একবারে, যে রুটিগুলো দিয়ে মাংস দিয়ে খাবে। তোমাদের দাদাভাই আবার মাংস হলে রুটি খেতে বেশি পছন্দ করে, আর আমার মামুনিও অনেক বেশি পছন্দ করে, তাই কিছুটা দেখো রুটি করে নিলাম এখানে। আর এই তো এখন হচ্ছে রুটিগুলো দেখো ভেজে নিব। রুটিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমরা যেহেতু লালাটা খাই, তো লালাটা রুটি, এই তো লালাটা রুটি কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে। আর এক এক করে কিন্তু আমি সব রুটিগুলো একবারে ভেজে নিব, কারণ রাতের বেলায় আজকে আর কোনো কাজই করব না, সব কাজ আগেভাগেই সেরে নিয়েছি। আর এখানে দেখো একটু পায়েসও করে নিলাম। তো পায়েস খেতে কিন্তু আমার বাবাই শোনা অনেক বেশি পছন্দ করে। আর আমাদের এখানে একদম খাঁটি গরুর দুধ পাওয়া যায়, আর খাঁটি গরুর দুধ দিয়ে পায়েস রান্না করলে তো আর কোনো কথাই নেই। তো পায়েসে কি কি দিব সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো সবগুলো পরিষ্কার করে নিয়েছি, তো এখন এগুলো দিয়ে দিব। যদিও আমার বাসায় কেউ কিশমিশ বাদাম পায়েসের মধ্যে দিলে খায় না, একমাত্র আমি যে কিনা খাই, তাই সামান্য পরিমাণে কিন্তু দিয়ে দিয়েছি। আর দেখো পায়েসটা সুন্দর ব্লক নিচ্ছিল। তো একেবারে সম্পূর্ণ দুধ দিয়েই হচ্ছে রান্না করেছি। আর ফাইনালি হচ্ছে দেখতে দেখতে কিন্তু পায়েসটা হয়ে গেছে। তো এই তো পায়েস রুটি দিয়ে খাবো আমি, তো সেজন্য আমি একটুখানি বেড়ে নিলাম। আর আমার সাথে কে কে খাবে তোমরা সবাই চলে আসো, তোমাদের সবার কিন্তু নিমন্ত্রণ রইল। আর শুক্রবার কে কী করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে